দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি। কোরবানির ঈদ আমাদের দোরগোড়ায় এসে কড়া নাড়ছে, আর কিছুদিন বাদেই কিন্তু কোরবানির ঈদ আমাদের মাঝে আসবে। এই কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু পশু হাটগুলোতে ইতিমধ্যেই জমজমাটভাবে চলছে কোরবানির যোগ্য যে পশু রয়েছে সেই কোরবানির যোগ্য পশু বেচাকেনা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ বামন্দি যে পশু হাটটি রয়েছে সেখানে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই মেহেরপুর জেলায় এবছর 40,000 পারিবারিক এবং বাণিজ্যিক খামারে কিন্তু 1,71,000 কোরবানিযোগ্য পশু পালন করেছে খামারিরা। সেই পশু কিন্তু এ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের যারা ব্যাপারী রয়েছে সেই ব্যাপারীরা কিন্তু এসেছে আজকে বামন্দির এই পশু হাটে। বেশ কয়েকটি হাটেই কিন্তু আমরা দেখছি যে দেশের বিভিন্ন অঞ্চলে যেই পশু কেনা বেচার যেই লোকগুলো রয়েছে তাদের আনাগোনা বেড়েছে এই হাটটিতে। কিন্তু এইটি হচ্ছে সাপ্তাহিক একটি হাট, শুক্রবার এবং সোমবার বসে। গত শুক্রবার এবং আজকের সোমবারে দফায় দফায় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে অনেকটাই বেগ পেতে হয়েছে এই কোরবানির পশু বেচা কেনা করতে যারা এসেছিলেন তাদেরকে। তারপরেও কিন্তু হাট মালিকের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা দেখানো হয়েছে এবং এখানে কিন্তু জাল নোট অর্থাৎ জাল টাকা শনাক্তের জন্য মেশিন রয়েছে এবং স্থানীয় প্রশাসন সহ তারা কিন্তু সার্বক্ষণিক এই হাটটি মনিটরিং করছেন। এছাড়াও কোনো পশু এবং কোনো ক্রেতা বিক্রেতা যদি অসুস্থ হয়ে যায় তাদের জন্য কিন্তু ডাক্তারের ব্যবস্থা এই হাটটিতে করা হয়েছে। সব মিলিয়ে মেহেরপুরের এই বামন্দি পশু হাটটি কিন্তু বেশ জমজমাটভাবে কোরবানির পশু বেচাকেনা চলছে। শুরুর থেকেই আমরা দেখেছিলাম যে যারা পশু কিনতে এসেছে কোরবানিযোগ্য পশু তারা একটা অভিযোগ দিচ্ছিল যে আসলে তারা যারা কোরবানিযোগ্য পশু কিনতে এসেছিল তারা বলছিল যে এবছর তারা অন্য বছরের তুলনায় বেশ স্বস্তিতেই কিন্তু কোরবানির পশু কিনছে। আর যারা কোরবানির পশু বেচতে এসেছিল তারা কিন্তু অভিযোগ দিয়ে বলছে যে তারা যে লাভের আশা করেছিল সেই লাভের আশা তারা পাচ্ছে না, তারা কিন্তু এবছর অনেকটা লসের মুখোমুখি হচ্ছে। তো এই ছিল আমার কাছে মেহেরপুরের বামন্দি পশু হাট থেকে কোরবানির পশু বেচা কেনার সর্বশেষ।